কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি একজন ৮০ দশকের ছাত্রনেতা থেকে বর্তমানে জাতীয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। আপনি আমাদের ঈশ্বরগঞ্জের কীর্তি সন্তান। আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের দেবস্থান গ্রামের জমি সংক্রান্ত একটি বড় ঘটনা ঘটেছে। সদ্য অবসরপ্রাপ্ত সচিব সুবীর কিশোর চৌধুরী ও সহোদর ভাই ঈশ্বরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য সৌমেন্দ্র কিশোর চৌধুরী ৩৯ শতক জমিতে বাড়িঘর নির্মাণ করে বিগত প্রায় ১০০ বছর যাবৎ বসবাস করে আসছিল হিন্দু সম্প্রদায়। ডেকু দিয়ে তাদের বসতঘর উচ্ছেদ করে দিয়েছে সুবীর কিশোর চৌধুরী ও সুমন্দ্র কিশোর চৌধুরী। এ ঘটনায় ভুক্তভোগী প্রভাত চন্দ্র ঝনি দে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে আপনি একজন জাতীয় নেতা হিসেবে কিভাবে দেখছেন? দীর্ঘদিন যাবৎ শুনে আসতেছিলাম যে জামাত শিবির এবং বিএনপির লোকজনের উপর বলা হইতো যে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন করা হয়, কিন্তু বাস্তবে আমরা যারা রাজনীতি করি আমরা দীর্ঘদিন যাবৎ দিকে আসতেছি হিন্দু সম্প্রদায়ের সম্পত্তির দখল এবং হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন সেটা আওয়ামী লীগের লোকজনই করে। আর তারই অংশ হিসেবেই ঈশ্বরগঞ্জের যে সুবীর কিশোর চৌধুরী এবং সুমেন্দ্র কিশোর চৌধুরীর যে ঘটনাটি এটার একটা অংশ। সুবীর কিশোর চৌধুরী আওয়ামী লীগের একজন বড় দূষর, সে রয়ের এজেন্ট, সে সাবেক সচিব ছিল। সচিব থাকা অবস্থায় আমাদের দেশের পলাতক প্রধানমন্ত্রীর পক্ষে তাকে ক্ষমতা রাখার জন্যে, দেশে রাখার জন্যে সর্বোচ্চ চেষ্টা করেছিল। রয়ের সঙ্গে যোগাযোগ করে, হিন্দুস্তানের সঙ্গে যোগাযোগ করে। তো আর এই বিষয়টা হিন্দু এবং হিন্দুদের মধ্যে দ্বন্দ্ব, ওইটা আমি দেখছি না। আমি দেখছি যে আওয়ামী লীগ হিন্দুদের উপর নির্যাতন করছে। তো আপনি যেটা বলছেন যে তারা স্থানীয় প্রশাসনের কাছে তারা অভিযোগ করছে, আশা করি এখানে স্থানীয় প্রশাসন তাদের ভুক্তভোগী পরিবারের পক্ষে সুবিচার করবেন এবং সুবীর কিশোর চৌধুরী এবং সুমেন্দ্র কিশোর চৌধুরীকে বিচারের আওতায় আনবেন। এখানে একটু আমি আপনাকে থামাতে চাই। প্রভাত চন্দ্র ঝনি সাহেব যদি সুবিচার না পায় তাহলে আপনাদের রাজনৈতিকভাবে কি করার থাকবে? আমরা আশা করি এখানে স্থানীয়ভাবে তারা সুবিচারের ব্যবস্থা করবে। স্থানীয়ভাবে সুবিচার করতে ব্যর্থ হয়, যারা ভুক্তভোগী তারা যদি নির্যাতনের শিকার হয়, বিচার না পায়, জাতীয় পর্যায়ে সেই সুবীর কিশোর চৌধুরীর বিরুদ্ধে কঠিন থেকে কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে। এই কারণেই যে সুবীর কিশোর চৌধুরী প্ল্যান করে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার জন্য জনগণের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্নবিদ্ধ করার জন্য তার এই প্ল্যান, সেই অংশ, প্ল্যানের অংশ। অতএব তার বিরুদ্ধে কঠিন থেকে কঠিন কর্মসূচি জাতীয় পর্যায়ে ঘোষণা করা হবে। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করতে যাচ্ছি। তো ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে আমার সাথে কথা বলার জন্য। আপনার পত্রিকাকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ।